जय हिंद बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং এসএসসি জিডির যে ফর্ম ফিলআপটা শুরু হচ্ছে 2026 এ তার অপেক্ষায় বসেছিলে তো সেটা তো এসে গেছে কিন্তু কম ভ্যাকেন্সি আসার কারণে অনেক ছেলে চিন্তাতে আছে কেন কম আসছে এবং এজ কাউন্ট কখন থেকে হবে আর কতটা ভ্যাকেন্সি কোন পোস্টে কতটা ভ্যাকেন্সি থাকে তখন তুমি চয়েস যখন দিবে তার উপর ভিত্তি করে তুমি চয়েস দিতে পারবে। এই ভিডিওটা সম্পূর্ণ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেজন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে আর একটা ছোট্ট করে লাইক করবে। তো তোমাদেরকে আমি বলে দিই এসএসসি জিডির যে ফর্ম ফিলআপটা শুরু হচ্ছে 1/12/2025 থেকে 31/12/2025 মানে ডিসেম্বর মাস পুরো চলছে তোমাদের ফর্ম ফিলআপ। ভ্যাকেন্সি টোটাল আছে 25,487 পোস্ট। কিন্তু এইটাকে দেখতে তুমি ফর্ম ফিলআপ করো, এই ভুলটা করো না যে এত কম ভ্যাকেন্সিতে আমার সার্ভিস হবে না। এসএসসি জিডিতে দেখা গেছে 2024-এও দেখা গেছে 2025-এও দেখা গেছে যে প্রথমে ভ্যাকেন্সিটা কম আসে কিন্তু লাস্টের দিকে ভ্যাকেন্সি বেড়ে যায়। এই ভুলটা তুমিও করো না, ফর্ম ফিলআপ করো। তোমার যে এজটা কাউন্ট হবে মানে যদি তোমার জন্ম তারিখ এইটা থাকে তাহলে তুমি কিন্তু এসএসসি জিডিতে ফর্ম ফিলআপ করতে পারবে। যেরকম 1/2/2003 থেকে 1/1/2008-এর মধ্যে যদি তোমার জন্ম তারিখ থাকে তাহলে কিন্তু তুমি ফর্ম ফিলআপ করতে পারবে এসএসসি জিডিতে 2026-এর ক্ষেত্রে। ওবিসি জন্য 3 বছরের ছাড় পাওয়া যায় এবং জেনারেল কাস্টের জন্য হচ্ছে 18 থেকে 23 কোনো ছাড় পাওয়া যায় না। আর ওবিসির জন্য 3 বছরের ছাড় পাওয়া যায়, এসসি এসটির জন্য 5 বছরের ছাড় পাওয়া যায়। যদি তুমি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার হাইট 170 সেন্টিমিটার হলে তুমি কিন্তু ফর্ম ফিলআপ করতে পারবে বা তুমি পিএইচডিতে পাস হতে পারবে। আর তোমার চেস্ট হচ্ছে 80 থেকে 85 থাকা দরকার। ফিমেল ক্যান্ডিডেটের জন্য হচ্ছে 157 সেন্টিমিটার, ওদের কোনো চেস্টের কোনো আবশ্যকতা নেই। টাকা বলি মানে ফিস, এসসির জন্য টাকা লাগবে, এসটির জন্য টাকা লাগবে না। এসটির জন্য 0 আর ফিমেলের জন্য 0, বাকি সবার ক্ষেত্রে 100 টাকা করে ফিস দিতে হবে ফর্ম ফিলআপের সময়। এবারে তোমার মনে হচ্ছে যে আমার কোন পোস্টে আমি চয়েস রাখবো, তোমাদেরকে আমি বলি এবারে যে ভ্যাকেন্সিটা এসছে সবচেয়ে চমকে দেওয়ার মতো ভ্যাকেন্সি এসছে। কারণটা বলি, বিএসএফ এ মাত্র 616টা পোস্ট আছে, সিআইএসএফ এ আছে 14,595টা আছে এবং সিআরপিএফ এ আছে 5,490টা, এসএসবি-তে আছে 1764, আইটিবিপি-তে আছে 1293, আসাম রাইফেলে আছে 1706, এসএসএফ আছে টোটাল 23টা। টোটাল আমাদের ভ্যাকেন্সি হচ্ছে 25,487। তো ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনার কারণটা তোমাদেরকে বলি, যে দুটা বড় পোস্ট বিএসএফ আর সিআরপিএফ এ কমই ভ্যাকেন্সি আছে, তাহলে এই পোস্টগুলোতে ভ্যাকেন্সি 100% বাড়বে। সেজন্য তোমরা ফার্স্ট চয়েস রাখতে পারো। এই চয়েসের উপরে আমি একটা পুরো ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি তুমি এতদিন থেকে তুমি স্টাডি নিচ্ছ না তাহলে স্টাডি নেওয়া শুরু করে দাও। আবার কেননা তোমার কাছে টাইম কম আছে, তোমার যে এক্সামটা হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তোমাদের এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তোমাদের হাতে কোনো টাইম নেই। এতদিন থেকে তোমরা জুড়ে যাও এবং ভালোভাবে স্টাডি নাও। 2025-এ যে ভুলটা করেছিলে এটা যদি তুমি ঠিক করতে পারো তাহলে তোমার 100% সিলেকশন হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ভিডিও নিয়ে আসবো কিভাবে তুমি ফর্ম ফিলআপ করবে। ফর্ম ফিলআপের জন্য এই ভুলগুলো না করলে তুমি চাকরি তোমার 100% হবে। তো সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। নতুন একটা ভিডিও নিয়ে আসবো, আজকে এইটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।